ওকে, সো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো রয়েছেন। সবাইকে থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের ক্লাসে যুক্ত হওয়ার জন্য। সো আমাদের ট্রেডিং A to Z অ্যাডভান্স লাইভ কোর্সের আজকে মেবি আমাদের 4 নাম্বার ক্লাস। তো গত ক্লাসগুলো যারা দেখেন নাই, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হবেন। টেলিগ্রাম চ্যানেলে আমাদের এখানে দেওয়া আছে ক্লাসগুলো সিকোয়েন্স অনুযায়ী, এবং আমাদের ইউটিউব চ্যানেলও দেওয়া রয়েছে। সো আমি যদি একটু শর্টকাটে দেখিয়ে দেই, আমাদের স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। চাইলে একটি স্ক্রিনশট আপনারা রেখে দিতে পারেন। এই ইউটিউব চ্যানেলে আপনারা ভিজিট করলে এখানে যে ক্লাসগুলো ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 ভাবে দেওয়া আছে, এখানে অনেক ভিডিও আছে, আপনারা আগে পরের গুলো দেখবেন। কিন্তু এখানে যে বড় বড় যে ক্লাসগুলো, ওগুলো মূলত আমাদের এই কোর্সের আর কি সিকোয়েন্সের ক্লাস, ঠিক আছে? তো এখান থেকে দেখে নেবেন। এই চ্যানেলেই আমরা আজকের ক্লাসটা আপলোড করে দিব, এবং টেলিগ্রামেও আমি ক্লাস লিংক দিয়ে দিব, ঠিক আছে? কিছু মানুষ দাগাদাগি করছেন, দাগাদাগি করলে এই যে কথা বলতে ডিস্টার্ব হয়। ডিলেট করে দিচ্ছি। দাগাদাগি করবেন না কাইন্ডলি। যে দাগাদাগির জন্য ডিস্টার্ব হয়ে গেল। ওকে, সো এই আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তো আজকে মূলত আমরা নতুন একটা শিওর শট স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখন কথা হলো, ট্রেডিং যদি আপনি শিখেন, হ্যাঁ, যদি আপনি জানেন বা পারেন, তাহলে কি পরিমাণ ইনকাম করা সম্ভব? হ্যাঁ, দেখেন আমার মোটামুটি এই মাস তো মাত্র শুরু হইলো। এই মাসের মধ্যে অলরেডি আমার একটা ইনকামের একটা অংশ যদি দেখেন, আমার বাইন্যান্স অ্যাকাউন্টে প্রায় 11,300 ডলারের উপরে আছে। হ্যাঁ, আমার ক্রিপ্টোতে কিছু ট্রেড চলতেছে, এই কারণে একটু ব্যালেন্স লাফালাফি করতেছে, বাট দেখেন এই পরিমাণ ব্যালেন্স আপনার হচ্ছে গিয়ে ইনকাম করা সম্ভব। হ্যাঁ, এরকম ব্যালেন্স সবসময় আপনার অ্যাকাউন্টে পড়ে থাকে, ঠিক আছে? তো আপনার ট্রেডিং শিখলে এরকম আর্নিং করা যায়। এখন আপনাদের স্বপ্ন ইনকাম করা, ভালো একটা আর্নিং করা, আয় রোজগার করা, যার জন্য নলেজের কোনো বিকল্প নাই, শিখতে হবে, ঠিক আছে? শিখার কোনো বিকল্প নাই। তো আজকে আমরা যেহেতু আগের ক্লাসগুলোতে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট, হ্যাঁ, ঘোস্ট এসএনআর, ভিএসএনআর, এসএসএনআর থেকে শুরু করে মার্কেটের কিছু প্যাটার্ন, শিওর শর্ট স্ট্র্যাটেজি, বুলিঙ্গার ব্যান্ড স্ট্র্যাটেজি, ওগুলো সব শিখেছি। তো যেহেতু আমাদের এখন বেসিক আলোচনার সময় নাই, তো আজকে আমরা একটা নতুন শিওর শর্ট প্যাটার্ন শিখবো, যে প্যাটার্নে আপনারা লাইভ ট্রেড করতে পারবেন। হ্যাঁ, মোটামুটি এটা খুব ভালো একটা অ্যাকুরেসি আপনাকে দিবে। এটা খুব ভালো একটা অ্যাকুরেসি দিবে। এই অ্যাকুরেসিতে যদি আপনি ট্রেড নেন, মোটামুটি 10টা ট্রেড নিলে মোটামুটি আপনার ম্যাক্সিমাম গুলোই প্রফিট হবে। এখন লাভ লস ট্রেডিং এর অংশ, লসকে কখনো ঠেকাইতে পারবেন না, বাট প্রফিটেবিলিটি যত বাড়াইতে পারবেন, লসকে যত কমাইতে পারবেন, তত আপনি সফল হবেন, ঠিক আছে? মানি ম্যানেজমেন্টটা ফলো করতে হবে। তো মানি ম্যানেজমেন্ট এন্ড ইম্পর্টেন্ট অনেক কথাবার্তা আছে, এগুলো আমরা ক্লাস চলাকালীন আস্তে আস্তে বলবো। তার আগে আজকের যে শিওর শর্ট প্যাটার্নটা আমরা শিখবো, সেই প্যাটার্নের সেট আপটাকে আমরা মার্কেটে করে নিই। শুরু থেকে আগে আপনি কোটেক্সে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামের লিঙ্কটি ইউজ করবেন। ওইটা হচ্ছে আমাদের টার্নওভার আপনার লিঙ্ক, ওইখান থেকে আপনি ইউজ করলে তো আমাদের ভিআইপি গ্রুপেও যুক্ত হতে পারবেন। ভিআইপি গ্রুপে আমরা আমাদের ভিআইপি মেম্বারদের প্রত্যেকদিন রাতে আমি নিজে ট্রেড করি, আমি আমার সাথে আমার লাইভ ট্রেডগুলো আমাদের ভিআইপি মেম্বারদেরকে শেয়ার করি। সো এতে করে আমার ভিআইপি মেম্বাররাও কিন্তু আমার ট্রেডের সিগন্যালগুলো নিয়ে প্রফিট করছে টুকিটাকি, ঠিক আছে? তো পার্সোনাল সাপোর্ট, মেন্টরশিপ অনেক কিছু ভিআইপি মেম্বাররা পায়। তো সম্পূর্ণ ফ্রি ভিআইপি গ্রুপে অ্যাক্সেস নেওয়া, জাস্ট আমাদের লিঙ্কটা ইউজ করে অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাকাউন্ট খোলার পরে এরকম ইন্টারফেস তো পেয়ে যাবেন। তো এখন আপনাকে যেই সেট আপটা এখানে ইন্টিগ্রেট করতে হবে, সেটার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমরা একটা ইন্ডিকেটর ইউজ করব আজকের শিওর শর্ট প্যাটার্নের জন্য। তো ইন্ডিকেটরটার জন্য আপনাকে এই জায়গাটাতে একটা ক্লিক করতে হবে। এই যে এখানে দেখেন, এই যে এই জায়গাটাতে একটা ক্লিক করবেন, এই জায়গাটাতে, ঠিক আছে? এই জায়গাটাতে একটা ক্লিক করবেন। তো আমরা এখানে টাচ করব। করার পরে আমাদের এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে। তা এখানে আজকে আমাদের দুইটা ইন্ডিকেটরকে কম্বাইন করে আমরা একটা শিওর শর্ট প্যাটার্ন বানাবো, যে প্যাটার্নে আপনি মূলত ভালো ভালো কিছু সিগন্যাল পাবেন, যে সিগন্যালগুলো আপনাকে ভালো ভালো প্রফিটেবিলিটি দিবে। তো এখান থেকে আমরা শুরুতে একটা ইন্ডিকেটর খুঁজবো, সেটা হচ্ছে যে এটা, ঠিক আছে? সবাইটাকে একটু মার্ক করে দিই আমি, যাতে হাইলাইট করে আপনারা বুঝতে পারেন। হাইলাইট করে দিচ্ছি, এই যে দেখেন এটা। চাইলে একটি স্ক্রিনশট রাখতে পারেন, পরবর্তীতে এই ক্লাসের ভিডিওটা দিয়ে দিলে এই ইন্ডিকেটরটা আপনারা এখানে অ্যাটাচ করতে হবে, ঠিক আছে? এটা একটা। তো আমরা এটা নোট করে নিব। তারপরে আরেকটা হচ্ছে আপনার, আমরা একটু উপরে যাই, দেখি এখানে পাই কিনা। এই যে মুভিং এভারেজ, ঠিক আছে? তা আমরা এই মুভিং এভারেজ ইন্ডিকেটরটা নিব, ঠিক আছে? এটা আরেকটা ইন্ডিকেটর, এটাও আমি একটু মার্ক করে দিচ্ছি। এই যে দেখেন এই মুভিং এভারেজ। তো মুভিং এভারেজে আগে আমরা একটা ক্লিক করব। মুভিং এভারেজ একটা ক্লিক করব। করার পর আমাদের এখানে দেখেন এই যে একটা লাইন চলে আসলো, দেখছেন? এই যে দেখেন একটা লাইন চলে আসছে, দেখছেন? একটা এই যে লাইন চলে আসছে। তো আমরা এই লাইনটা ইউজ করব। তো লাইনটা ইউজ করার আগে আমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে এই যে এইখানে টাচ করতে হবে, এখানে এস এম এ, এই জায়গায় আমাদের এই তীর চিহ্ন একটা ক্লিক করে
এটাকে আমাদের SMMA, এই যে এই দেখেন 1 2 3, 1 2 3 4, এই যে 4 নম্বরে যেটা আছে এটাকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে, আমরা এটা সিলেক্ট করব। ঠিক আছে, তারপর এখানে যে যে লাল লাইনটা আছে, চাইলে আপনারা এই লাল লাইনটাকে একটু মোটা করে দিতে পারেন বা অন্য কোনো কালারও দিতে পারেন, আমি এখানে হলুদ দিব। এই যে দেখেন হলুদ দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে হলুদ হয়ে গেল এটা, এবং এটাকে একটু মোটা করে দিব। দেখেন একটু মোটা করে দিলাম। ঠিক আছে, আমরা এটাকে একটু মোটা করে দিলাম। দেখেন আমাদের এই যে ইএমএ, আমাদের যে ইন্ডিকেটর এটা আমাদের এখানে অ্যাড করা হয়ে গেল। ইন্ডিকেটরটা আমরা অ্যাড করে ফেললাম সাকসেসফুলি। তো দেখেন আমাদের মার্কেটে আমাদের সামনে একটা লাল, সরি হলুদ কালারের যে লাইন চলে আসলো আমাদের মার্কেটে, রাইট? তো এটা আমাদের অ্যাড হইলো। দ্বিতীয়ত আবারও আমরা এই জায়গাটাতে ক্লিক করব, দেন একবারে নিচে চলে আসব। আসার পর এখানে আমরা এই যে এই ইন্ডিকেটর যেটা বললাম, হ্যাঁ অসিলেটর ইন্ডিকেটরটা এখান থেকে ক্লিক করব। করলে দেখেন এই যে নিচে, এই যে দেখেন নিচে আমাদের সামনে এই যে দেখেন এখানে, এই যে এখানে আমাদের কিছু জিনিসপত্র আসছে। তো এখন এই জিনিসপত্রটাকে আমরা একটু জুম করব, অনেক ছোট বোঝা যায় না, তাই এখানে আমরা এই যে টাচ করে এটাকে একটু বড় করে দিব। দেখেন এটাকে বড় ছোট করা যাচ্ছে, দেখছেন? তো আমরা এটাকে একটু বড় করে নিব বোঝার সুবিধার্থে। বড় হয়ে গেল। তো বড় হয়ে যাওয়ার পর এখানে আমাদের এই যে কিছু লেভেল আছে, নাম্বার আছে, এই নাম্বারগুলো আমাদের একটু চেঞ্জ করে নিতে হবে। তো এখানে এই 70-এর জায়গায় আপনারা করে দিবেন 80%। তারপর এই 30-এর জায়গায়, এখানে 30-এর জায়গায় আপনাদের করতে হবে 20। তাহলে আমরা 80 করলাম, 20 করলাম। তারপর এখানে 80 20, আর এখানে আপনাদের 3 3 14, 14-র জায়গায় আপনাদের করতে হবে 18। একটা সেকেন্ড, একটা মেসেজ আসছে। ঠিক আছে, আপনাদের এই যে উপরে এখানে 18 করে দিবেন, এখানে আপনাদের 6 করতে হবে, আর এই 3-এর জায়গায় করতে হবে 7। আবারও দেখেন 80 20 6 7 18, ক্লিয়ার? 80 20 6 7 18, এটুকু আপনি সেট আপ করে নেবেন। সেট আপ করে নেওয়ার পর এই ক্রসে ক্লিক করে এটাকে কেটে দিবেন। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের নিচের এই জিনিসটা এখন রেডি হয়ে গেল। এটাই আমরা একটু বড় করে নেব, এটাকে একটু উপরে তুলে ধরলাম, একটু উপরে তুলে দিচ্ছি যাতে একটু বড় বোঝা যায়। হ্যাঁ, এবার দেখেন আমাদের সেট আপ রেডি। এখন আমাদের শিওর শটের জন্য আমাদের সেট আপ রেডি। এখন আমরা ট্রেড কখন নিব? ট্রেড আমরা কখন নিব? আমাদের এখন ট্রেড নেওয়ার জন্য আমাদের এখন সেট আপ খুঁজতে হবে। সেট আপ খুঁজতে হবে। তো এখন এখান থেকে আপনি প্লাসে ক্লিক করে বেশ কিছু মার্কেট ওপেন করে নেবেন। যেমন আমরা ইউএসডি এমএক্স এন ওটিসি মার্কেট ওপেন করব। তারপর আমরা আরো বেশ কিছু মার্কেট, ইউরো ইউএসডি মার্কেটটা ওপেন করে নিলাম। তারপর এখান থেকে আমরা আরো বেশ কিছু মার্কেট ওপেন করব। এখানে অবশ্যই এই যে 90 বা 80%-এর উপরে যে মার্কেটগুলো থাকবে আমরা ওগুলো সিলেক্ট করবো, যে এখানে এখানে 87 88%। তো এই মার্কেটগুলো অবশ্যই ভালো। তো আমরা এখান থেকে ইউএসডি পি কে আর মার্কেটটা আমরা ওপেন করলাম। ঠিক আছে, তো দেখেন আমরা বেশ কিছু মার্কেট এখান থেকে ওপেন করে নিলাম। এবার আপনি মার্কেট ওপেন করার পর এবার প্রত্যেকটা মার্কেট অ্যানালাইসিস করে করে আপনাকে খুঁজতে হবে কোথায় আমাদের এই সেটআপটা আমাদের মিলতেছে। যখনই সেটআপে খাপে খাপ মিলে যাবে, ব্যাটে বলে ছক্কা হয়ে যাবে, ওই সময় আমরা ট্রেড এন্ট্রিটা নিব। তো এখন আমরা কিভাবে বুঝবো যে কোন জায়গায় আমাদের এন্ট্রিটা নিতে হবে? আমাদের এন্ট্রি নিতে হবে এই যে, এখন বুঝার বিষয়। ঠিক আছে, বুঝার বিষয়, সবাই মনোযোগ দিয়ে বুঝবেন। আগে আমি একবার বুঝাই, তারপর আপনারা খেয়াল করবেন। প্রথমে এই যে দেখেন, খেয়াল করতে হবে এই যে ইএমএ লাইন, এই যে লাইনটা দেখেন, এই লাইনটা সবাই বুঝেন। এই যে মার্কেট মার্কেট এই যে এই লাইনের যদি নিচে থাকে, এই লাইনটার যদি নিচে অবস্থান করে, দেখেন নিচে আছে, তাই না? এবং এই টাইমে এই যে এখানে যে লম্বা লাইনটা আছে, দাঁড়ান এগুলো একটু মোটা করে দেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এগুলো একটু মোটা করলে ভালো হয়, কেমনে জানি করে, ভুলেই তো গেলাম। হ্যাঁ, জি হয়েছে। আমরা এগুলো একটু মোটা করে দিই, হ্যাঁ, তাহলে আপনাদের বুঝতে আর একটু সুবিধা হবে। আমরা এগুলোকে আর একটু মোটা করে দিতেছি। আমরা এগুলাকে একটু মোটা করে দিলাম, হ্যাঁ, এই যে দেখেন একটু মোটা করে দিলাম। এবার সবাই মনোযোগ দেন, সবাই মনোযোগ দেন। এই যে দেখেন, এই যে হলুদ লাইনটা দেখতে পারতেছেন, হলুদ লাইনের নিচে যখন মার্কেট থাকবে, এবং একই টাইমে এই যে এখানে যে লম্বা লাল কালারের দাগটা দেখতে পারতেছেন, মার্কেট যখন এই উপরের দিক থেকে দেখেন যেভাবে আসবে, উপরের দিক থেকে এসে, হ্যাঁ, এই যে দুইটা লাইন, এই লাইন এবং এই লাইন, এই দুইটা লাইন যখন এই যে লম্বা যে লাইনটা আছে এই লাইনের নিচে ঢোকা শুরু করবে,
এই দুটা লাইন যখন আপনার এই লম্বা লাইনটার ভিতরে মাত্র ঢোকা শুরু করবে ওই শুরু করার মুহূর্তে যদি মার্কেটের এই ক্যান্ডেলগুলো আপনার এই ইয়েলো লাইনটার নিচে অবস্থান করে, তাইলে এই ঢোকার মুহূর্তের যে ক্যান্ডেলটা ওইটা রেড হবে। দেখেন ওইটা মানে ওইটা ডাউনের জন্য আপনি এন্ট্রি নেবেন ওই জায়গায়, অর্থাৎ আপনি এখানে ট্রেড এন্ট্রি নেবেন এই যে এই ক্যান্ডেলে। দেখেন এই যে এইটা ভিতরে ঢোকা শুরু করছে এবং এটা বরাবর এই ক্যান্ডেলটা দেখেন, দেখছেন এটা বরাবর ঢোকার মুহূর্তে আপনার এই ইএমএ লাইনের নিচে যখন মার্কেট থাকবে ওই মুহূর্তে একটা ক্যান্ডেল রেড হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। অর্থাৎ এই টাইমে আপনি এই সেটআপটা দেখবেন যে ইএমএল লাইন মার্কেটের নিচে মানে এই ইএমএল লাইনটার নিচে মার্কেট আছে বা ক্লোজিং দিয়েছে এবং এই মুহূর্তে এটাও ভিতরে ঢুকতেছে। ঢোকার এই ফার্স্ট যে ক্যান্ডেল এর পরের যে ক্যান্ডেলটা এটা আপনার রেড হওয়ার সম্ভাবনা, মানে যদি উপরের দিকের কথা চিন্তা করেন, আমি এখন এই জায়গার কথা চিন্তা করতেছি, এই উপরের সেটআপ, নিচেরটা বাদ, নিচেরটা এখনো কথা বলি নাই, অর্থাৎ উপরের ক্ষেত্রে বলতেছি। উপর থেকে মার্কেট যখন এই যে এই হলুদ ইয়েলো লাইনটার নিচে থাকবে এবং এই টাইমে এটা যখন ঢোকা শুরু করবে তখন আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে পারি, এই সেটআপটা যদি মিলে, যে জায়গাগুলোতে মিলবে ওই জায়গাগুলোতে আমরা নিতে পারবো। ঠিক আছে, তো এই সেটআপে মোটামুটি খুব ভালো কাজ করে, এই প্যাটার্নটা খুব ভালো মার্কেটে কাজ করে। আপনার মিলায় মিলায় দেখবেন, ব্যাক টেস্ট করবেন, ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করে দেখবেন যে এটা খুব ভালো কাজ করে। যেমন এই যে এটা আমি এই জায়গায় দেখাইলাম, তাই না, এই যে এই জায়গাটাতে দেখাইলাম, দেখেন এই জায়গাটাতে আমাদের সেটআপটা মিলছে, রাইট, এবং আমরা ডাউনে ট্রেড নিলে প্রফিট হইতো। সেম এই জায়গাটা দেখেন, এই যে উপর থেকে ভিতরে ঢোকা শুরু করছে এবং ঠিক এই বরাবর মার্কেট নিচে অবস্থান করছিল, এই যে পরের ক্যান্ডেলটাও ডাউন হয়েছে, দেখেন, দেখছেন সেটআপটাই মিলে গেছে। আপনার এখানেও আপনার একটা শিওর শট আমাদের কিন্তু হয়েছে, তাই না? তারপরে আমরা আরো দেখি, আমরা একটু আরো দেখি, এই যে যেমন ধরেন আমরা একটু এদিকে যাই, এই যে দেখেন আপনার এই যে এইখানে আপনার এটা ভেতরে ঢোকা শুরু করেছে, এই মুহূর্তে দেখেন এই যে ইএমআই লাইনের নিচে এটা ক্লোজিং দিয়েছে এবং এখানেও একটা রেড ক্যান্ডেল পরেরটাই হয়েছে। ঠিক আছে, তো এটা আপনার 100% বলতে দুনিয়াতে কিছুই নাই, বাট এই সেটআপ যেখানে মিলবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আপনার একটা শিওর শট প্যাটার্ন হবে। ঠিক আছে, শিওর শট হিসেবে কাজ করবে এন্ড খুব ভালো কাজ করবে। আপনি বাসায় পরে প্র্যাকটিস করতে গিয়ে মিলাই দেখেন, দেখেন এই যে এইখানে ঢোকা শুরু করেছে, ঢোকার মুহূর্তে মার্কেট কি নিচে ছিল না উপরে ছিল? আমি একটু সবাইকে আনমিউট করি, আমাকে মুখে বলবেন, সাথে সাথে আমাকে মুখে বলবেন, তাহলে আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমি বুঝতে পারবো। সবাইকে আনমিউট করতেছি, আমার সাথে সাথে মুখে বলবেন এই জায়গাটাতে যে আনমিউট করছি। দেখেন এই জায়গাটাতে মার্কেট ঢোকা শুরু করছে কিনা আমাকে বলেন তো, এই জায়গাটাতে, জি হ্যাঁ জি ভাই, জি 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 এবং জি এই জি মুহূর্তে জি কি জি মার্কেট জি এই লাইনের নিচে আছে কিনা বলেন তো। হ্যাঁ ভাই জি 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 ভাই জি জি ভাই জি আছে জি জি হ্যাঁ স্যার হ্যাঁ এবং স্যার দেখেন পরের ক্যান্ডেলটা কি রেড হয়েছে কিনা দেখেন তো, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার জি স্যার এই যে ঢোকার মুহূর্তের এই জায়গাটাতে হ্যাঁ খেয়াল স্যার করেন, খেয়াল করছেন, জি হয়েছে স্যার কিন্তু। জি ভাইয়া এটা আপনি সেটআপ মিলাবেন, 100% বলতে কিন্তু দুনিয়াতে কিছুই নাই, রাইট, বাট আপনার পার্সেন্টেজটা, আপনার প্রফিটেবিলিটিটা, আপনার শিওর শট হওয়ার পসিবিলিটিটা অনেক বাড়িয়ে দিবে, আপনি কনফিডেন্সের সাথে ট্রেড করতে পারবেন। এবং এটা খুব ভালো কাজ করে, আমি অনেক টেস্ট করেছি এবং আগে আমি এই স্ট্র্যাটেজিতে অনেক ট্রেড করতাম and খুব ভালো ইনকামও করেছি এক সময়। ঠিক আছে, এরপর আমি নতুন স্ট্র্যাটেজি ডেভেলপ করার পর এখন আমি আমার নতুন স্ট্র্যাটেজিতে ট্রেড করি, বাট এটা আমার আগের খুব ভালো একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি ছিল। ঠিক আছে, শেখাবো তো আপনাদেরকে সব, তাই আমি যা যা জানি সবই শেখাচ্ছি। তো আমরা আরো কিছু দেখি, যেমন এই জায়গায় দেখেন আমরা অনেক পেছনে আসলাম, কিন্তু অনেক পেছনে চলে আসছি। পেছনে আস্তে আস্তে এই যে আমরা এই জায়গাটাতে খেয়াল করেন, এই যে এই জায়গাটাতেও কিন্তু এই জায়গাটাতে দেখেন এই যে ঢোকার মুহূর্ত কোথায় গেল, এই যে ঢোকার একদম মুহূর্ত দেখেন মার্কেট এই যে ঢুকতেছে, দেখেন এই জায়গা থেকে ঢোকা শুরু করছে, তাই না, এবং মার্কেট নিচে অবস্থান করতেছে, রাইট, এবং এই যে যখন ঢুকছে ঢোকার মুহূর্তে এখানে মার্কেট নিচে থাকার কারণে রেড হয়েছে কিনা বলেন তো, হয়েছে, হয়েছে। কিন্তু এই জায়গাগুলোতে কিন্তু এটা হবে না, দেখেন এখানে কিন্তু ইএমআই লাইনের নিচে আছে, কিন্তু এটা কি উপর দিয়ে নিচে এসে ঢুকছে, দেখেন তো, না জি না ভাই অবশ্যই এই এই লাইনটাকে টাচ করে উপর দিয়ে আসতে হবে বা টাচ করে ঢুকতে হবে, মানে এই মাঝামাঝি থাকলে আমরা কোনো ট্রেড নিব না, বুঝতে পারছেন? জি 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 ঠিক আছে, এরপর আমরা আরো আরো দেখি, আরো ব্যাক টেস্ট দেখেন, আরো আরো ব্যাক টেস্ট আপনারা এখানে দেখেন, আমরা আরো পিছনে যাই, আপনারা এখানে ব্যাক টেস্ট করবেন। এটা তো আমরা ইউএসডি পিকেআর মার্কেটে দেখলাম, আমরা অন্য একটা মার্কেটে দেখি,
আমরা ইউএসডি এমএক্সএন ওটিসি মার্কেটটা দেখি। এই যে দেখেন লাইভ স্যার ট্রেড এটার দেখেন, উপর একটা ট্রেড করিয়েন স্যার আমাদেরকে দেখানোর জন্য স্যার। এই যে ইউএসডি এমএক্সএন ওটিসি মার্কেট আগে খেয়াল করেন, বুঝতে হবে ভাই, ঠিক আছে? সো আগে বুঝেন বুঝেন। তো এই যে এইখানে আমরা লাইভে দেখেন, আমাদের কিন্তু এখন ট্রেডের সুযোগ নাই, আছে নাকি নাই বলেন তো? সবাই বলেন হ্যাঁ বা না, আমার কি এখানে ট্রেডের সুযোগ আছে? আছে আছে নাই, এখানে ট্রেডের সুযোগ নাই। নাই নাই বুঝতে হবে কেন নাই, নাই। কারণ অলরেডি কিন্তু আমাদের সুযোগটা এখানে ছিল, এখানে ছিল, রাইট? আমাদের ট্রেডের সুযোগ ছিল এখানে, আমাদের ট্রেডের সুযোগ ছিল এখানে। এখানে কেন নাই? কারণ মার্কেট এখন ভিতরে ঢুকে মাঝখানে চলে আসছে, এই জায়গায় কোনো ট্রেড হবে না। আমাদের ট্রেড তখনই নিব যখন আমাদের এই যে এই মিডল লাইনের, এই যে ইএমআই লাইনের নিচে মার্কেট অবস্থান করবে এবং এই দুইটা লাইন উপর থেকে নিচে এসে এই যে লম্বা যে লাইনটা আছে এটার ভিতরে ঢোকা শুরু করবে। বিশেষ করে রেড লাইনটা যখন ঢোকা শুরু করবে, ঢোকার এই পিন পয়েন্টে আমাদের এন্ট্রি পয়েন্ট, বুঝতে পারছেন? জি 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 এই জি জায়গাটা। সো এখানে আমাদের এখন কোনো এন্ট্রির সুযোগ নাই, তার মানে নাই, নাই। এখানেও আমরা একটা সুযোগ পেয়েছি। শিওর তো শট পাইছি। পাইছেন। তো এইভাবে আপনি যেখানে দেখেন, এই যে তারপরে এই জায়গায় দেখেন, এই যে এই জায়গায়ও দেখেন মার্কেট মিডল লাইনের নিচে আপনার ক্লোজিং দিয়েছিল এবং এই মুহূর্তে ঢোকা শুরু করেছে। সো আমাদের এখানে একটা ডোজি ক্যান্ডেল হয়েও আপনার দিয়েছে, ডোজি স্যার ক্যান্ডেলও দিয়েছে কিন্তু, ইউরো আরব মার্কেটে দেখেন স্যার ওইখানে মেবি একটা ট্রেড হবে। ঠিক আছে ভাই? আমার বোঝানোর সময় একটু কথা বললেন না, আমি পরে সবই হ্যাঁ, দেখাবো, স্যার। ঠিক আছে? ওকে, দেন আমরা হচ্ছে, আমি সবাইকে মিউট করতেছি না কারণ আপনাদের কাছ থেকে রেসপন্স নিলে আমি বুঝতে পারবো আপনারা বুঝতে পারতেছেন কিনা। হ্যাঁ, ওকে, ইয়েস বা নোতে জাস্ট আপনারা অ্যান্সার দিবেন তাহলেই হবে। ওকে, তো আমাদের এই আপার লাইনের স্ট্র্যাটেজিটা কি আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার কিনা বলেন তো? ডাউনের জন্য ভাই কখন আমরা একটু এন্ট্রি নিব, এটুকু কি আপনাদের ক্লিয়ার হয়েছে? লাইভ মার্কেটে দেখাবেন, লাইভ মার্কেটে দেখান, ক্লিয়ার ওকে লাইভ মার্কেটে দেখান না। হ্যাঁ, লাইভ মার্কেটেও আমি দেখাচ্ছি, আগে বিষয়টা বুঝে নেন, ঠিক আছে? বোঝার পর আপনি যে কোনো মার্কেটই আমি দেখাইতে পারবো, আগে আমি শেষ করে নিই, ঠিক আছে? এটা গেল আমাদের 50% পার্ট, এই স্ট্র্যাটেজির আমাদের 50% পার্টটা গেল, ক্লিয়ার? ওকে, তো এখন আমরা হচ্ছে গিয়ে রিভার্স স্ট্র্যাটেজিটা দেখবো, এটা রিভার্স স্ট্র্যাটেজি। তো রিভার্স স্ট্র্যাটেজিটা হচ্ছে, আমি সবাইকে একটু মিউট করে নিই, ব্যাড নয়েসের কারণে ডিস্টার্ব হচ্ছে, একটু পর আবার আনমিউট করব। ওকে, এতক্ষণ আমরা দেখলাম যে এই জায়গাটাতে ঢোকার সময় এবং এখানে সেট আপ মিললে আমরা এন্ট্রিটা নিতাম। যেমন দেখেন এই যে এখানে কি হলো, মার্কেট উপর থেকে নিচে আসছে। আচ্ছা, আমি সবাইকে আনমিউট করি, এখানে একটু বোঝানোর বিষয় আছে, জাস্ট হ্যাঁ বা না বা ইয়েস বা নোতে উত্তর দিবেন, ঠিক আছে? এই যে দেখেন এখানে আমাদের কি ছিল, আমরা ডাউনের জন্য ভিতরে ঢোকার মুহূর্তে, হ্যাঁ, আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিতাম যদি সেট আপ মিলতো। এখানে দেখেন তো আমাদের সেট আপটা মিলছে কিনা, এই জায়গাটাতে এখানে কিন্তু ভেতরে প্রায় ঢুকছে, রাইট? ঢোকার একটা পয়েন্ট আমরা না পেয়েছি, কিন্তু এখানে কি আমাদের এই উপরে সেট আপটা মিলছে? না 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 উপরে সেট আপ মিলে নাই। হ্যাঁ, উপরে সেট আপ কিন্তু মিলে নাই, এখানে কিন্তু মার্কেট এই ইএমএ লাইনের উপরে অবস্থান করতেছে, যার কারণে এই মুহূর্তে আমাদের কোনো এখানে ট্রেড নেওয়া যাবে না, বুঝতে পারছেন? তো আমি যে কন্ডিশন গুলো বলছি এই কন্ডিশন গুলো ফুলফিল হইতে হবে। জি বলেন। বস, আমি একটা জিনিস আমার একটু বোঝার ছিল। বলেন। সেটা হলো এই যে নিচে যে একটা আমরা ফলো করতেছি, এখানে লাইন তো দুইটা, একটা গ্রিন আর একটা রেড, তাই না? হুম যখন উপরে রেড লাইনটা ক্রস করবে, হ্যাঁ, মনে হুম করেন যে নিচে এই গ্রিন লাইনটা মিডিল আছে কিন্তু উপরে রেড লাইনটা হালকা কি করে আচ্ছা, আমি বুঝতে নিচের পারছি ভাই, দিকে। আপনার হচ্ছে রেড লাইনটা বেশি ফলো করবেন, বুঝতে পারছেন? আচ্ছা। উপর থেকে যখন নিচে নামবে, হ্যাঁ, মানে আমি হুম, আপনাকে আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি, যখন উপর থেকে ভেতরে ঢুকবে ওই টাইমে আচ্ছা আপনি আচ্ছা। রেড লাইনটাকে ফোকাসে রাখবেন, বুঝতে পারছেন? আর নিচ মানে থেকে উপরেরটা। দুইটা লাইন অ্যাটলিস্ট টাচ প্রায় করছে বা করতে হবে, সবচেয়ে ভালো হয় যদি উপর দিয়ে আসে দুইটা, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। উপর দিয়ে দুইটা ভাই, আসে এবং রেডটা মাস্ট বি, রেডটা ঢোকার সময় বেশি ফোকাসে রাখবেন, রেডের উপরে, এই যে এখানে দুইটা আছে গ্রিন রেডটাই ফোকাসে রাখবেন, বুঝতে পারছেন? আচ্ছা, আর Okay. নিচের থেকে ও আচ্ছা, ওইটা আমি এখনো ওইটা বুঝাই নাই, কোথায়? ওইটা আমি বুঝাবো, যেটা ওইটা আমি রেড বুঝাবো। সেটা যদি নিচের দিকে যায় তাহলে ট্রেডটা নেওয়া ঠিক হবে না। ট্রেডটা নিতে হবে যখন ওই লাল যে দাগটা, ওই দাগটা হুম 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 মানে সোজা যখন থাকবে, সেক্ষেত্রে ট্রেডটা নেওয়াটা উত্তম হবে। উত্তম হবে, নিচের দিকে হ্যাঁ। গেলে ট্রেডটা নেওয়া যাবে না। আর আপনার অবশ্যই এর সাথে যে আমি একটা জিনিস আপনাদের বোঝাই দেই, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আপনারা নতুন নতুন জিনিস শিখতেছেন কিনা, হ্যাঁ বা নাতে বলেন। হ্যাঁ, শিখতেছি। হ্যাঁ এখন আজকের এই ক্লাসে আপনি
যদি মনে করেন শুধুমাত্র এই একটা ক্লাসে দুনিয়ার শেষ ক্লাস তা না, এর আগে কিন্তু অনেক কিছু শিখাইছি। অবশ্যই আগের ক্লাসগুলোতে জি ভাই সাপোর্ট শিখছেন, রেজিস্ট্যান্স শিখছেন, আগের নলেজগুলো মাথায় রেখে সাথে এখানেও দেখতেছেন আপনার খাপে খাপ মিলে গেছে। আগের ক্লাসেও কি শিওর শর্ট শিখেন নাই? শিখছেন তো, তাই না? হ্যাঁ দেখতেছেন যে ওইটা দিয়েও মিলতেছে। জি জি অর্থাৎ কিন্তু প্রত্যেকটা নলেজকে কম্বাইন করার চেষ্টা করবেন। প্রত্যেকটা ক্লাসে কিন্তু নতুন নতুন জিনিস শিখতেছেন, সবগুলোকে মাথায় রেখে কম্বাইন করে আপনি যখন 3-4টা দিয়ে কনফার্মেশন পাবেন যে আমার এই স্ট্র্যাটেজিও বলতেছে ডাউনে যাবে, আমার বুলিঙ্গার ব্যান্ডের স্ট্র্যাটেজিও বলতেছে এখান থেকে ডাউনে যাবে, আমার সাপোর্ট বা রেজিস্ট্যান্ট লেভেলও বলতেছে এখানে একটা রিজেকশন নিবে বা এখান থেকে এটাকে ব্রেকআউট দিবে, ঠিক আছে? বা অন্যান্য যত নলেজ আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নও বলতেছে আমার এখান থেকে ডাউনে যাবে। তো 3-4টা নলেজ যখন একত্র করে একটা ট্রেড নিবেন, তখন কি আপনার প্রফিট হওয়ার চান্স কি বাড়বে না কমবে? কারণ আপনি তো এই একটা জিনিস দেখে ট্রেড নিতে চান না, আপনাদের তো সব শেখানো হচ্ছে, তাই না? 99% একটা সম্ভাবনা থাকে তখন। হ্যাঁ। তো আপনি একটা জিনিস দেখে ট্রেড নিলেও শিওর শট হচ্ছে, কিন্তু ওই আগের ক্লাসগুলো দেখে সবগুলোকে কম্বাইন নলেজ নিয়ে যখন ট্রেড করবেন তখন আপনার কনফিডেন্সটা আরো বাড়বে। বুঝতে পারছেন? রাইট। বস ওকে, যে বস আমি একটু পরের মানে পার্টটা শেষ করে একটা আবার কোশ্চেন শুনি, কেমন? আরেকটু না পার্ট আমার বাকি ওকে। আছে। একটা ইয়ের মধ্যে সবকটা কি করে লাগাবো, সবকটা ইয়ে। হ্যাঁ ভাই, আমি আবার বুঝাই দিচ্ছি, আগে একটু পার্টটা শেষ করি। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে এখন শুনবেন। পরের পার্টটুকু আমি শেষ করে আবার কোশ্চেন করবো, এর মধ্যে কেউ কথা আমি জিজ্ঞাসা করলে কথা বলবেন। সরি, ঠান্ডা লাগছে তো। ওকে, তো এতক্ষণ আমরা এই উপরের পার্টের কথাটুকু শিখলাম, উপরের পার্টের আলোচনা করলাম। তো এখন কথা হইলো নিচের পার্টের কথা নিয়ে। এই যে দেখেন, আমরা ধরেন এই মার্কেটে আবার আসলাম, হ্যাঁ? তো এখন আমাদের এই উপরের পার্ট তো শিখে গেলেন, এই উপরের পার্টগুলো শিখে গেলেন, উপরের পার্টে আমরা ট্রেড কিভাবে নিব এন্ড এখানে কন্ডিশনটা কি, রাইট? এখন নিচের পার্টের ক্ষেত্রে এই যে নিচের এই জায়গাগুলোতে আমরা কিভাবে ট্রেড নিব, ঠিক আছে? অর্থাৎ আপের জন্য এতক্ষণ শিখলাম রেড ক্যান্ডেল অর্থাৎ ডাউন ট্রেড কিভাবে নিব, এবার আমরা শিখবো আপ ট্রেডটা কিভাবে নিব। ওকে, তা আপ ট্রেডটা নেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এইখানে তাকাইতে হবে, ঠিক আছে? এই যে এইখানে তাকাইতে হবে আমাদের। এই সেম আপনার হচ্ছে গিয়ে যে নিচ থেকে নিচের লাইনটাকে নিচ দিয়ে ক্রস করে মার্কেট যখন ঢোকা শুরু করবে, হ্যাঁ, এবং এই মুহূর্তে মার্কেট যদি আপনার কি থাকে, এই ইএমএ লাইনের উপরে থাকে, একটু আগে আমরা শিখেছিলাম নিচে থাকে, তাই না? এখন শিখবো যদি উপরে থাকে, ওই ক্ষেত্রে ঢোকার মুহূর্তের একটা ক্যান্ডেল আপনার গ্রিন হইতে পারে, ঠিক আছে? এটা প্রপার সেটআপ যেখানে মিলবে ওইখানেই ট্রেড নেবেন, সেটআপ ছাড়া না। এমন না যে প্রত্যেকটা জায়গায় জায়গায় ট্রেড নিতে হবে, ভালোভাবে যেখানে সেটআপ মিলবে ওইখানে জিনিসটা আপনি এন্ট্রি নিতে পারেন, ঠিক আছে? আমি আরেকটু ক্লিয়ার করে বুঝাই দিচ্ছি এটা। দেখেন, আমরা আবার একটু ব্যাকে যাই, আমরা এখানে ব্যাকে যাচ্ছি। এখানে দেখেন সেটআপটা প্রপার ভাবে মিলে নাই, হ্যাঁ, মিলে নাই। মিললে এখানে আমরা নিতে পারতাম, তারপরেও মার্কেট আপে গেছে, ঠিক আছে? এখানে আমাদের এই যে আপে ঢোকা শুরু করেছে, ঢোকার মুহূর্তে মার্কেট আপনার হচ্ছে গিয়ে আপে ক্লোজ দেয়, মানে আপে ছিল না, মানে এভারেজ লাইনের এই মানে আশেপাশেই ছিল, নিচে। তারপরেও পরের ক্যান্ডেলটা আমাদের আপ হয়েছে, কিন্তু এটা আমাদের প্রপার সেটআপ না। তো এই টাইপের কনফিউজিং আপনার পরিস্থিতিতে ট্রেড নিবেন না, কারণ মার্কেট নিচে অবস্থান করতেছে, আমাদের আপের জন্য কন্ডিশন হচ্ছে উপরে অবস্থান করতে হবে, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আমরা এই জায়গাটাতে ট্রেড না নেওয়াটাই উত্তম, ঠিক আছে? ঠিক আছে, ওকে। এখানে কনফার্মেশনটা কি ছিল? যদি এই রেড ক্যান্ডেলটা আমাদের এই মার্কেটের উপরে থাকতো, আমাদের ইএমআই লাইনের যদি উপরে থাকতো, বারবার কেটে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এই যে রেড ক্যান্ডেলটা, আচ্ছা এটা তো মনে হয় না ছিল, আচ্ছা এটা অন্য জায়গা। ঠিক আছে, দেখেন এইটার আবার আপনার এই যে ঢোকার মুহূর্তে মার্কেট এই রেড লাইনের উপর এটা ক্লোজিং দিয়েছে, নিচে কিন্তু না। তো ওই ক্ষেত্রে এই ঢোকার একদম পর এই মুহূর্তের ট্রেডটা আপের জন্য আমরা নিতে পারতাম, সেটা একটা কনফার্মেশন ছিল। এখানে আপনি এমটিজি ওয়ান স্টেপ মার্টিঙ্গেল, এটা যদি আপনি শিওর থাকেন তাহলে আপনি এখানে ওয়ান স্টেপ এমটিজি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এমটিজি রুলসটা বাইনারি ট্রেডিং এ ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাট ওয়ান স্টেপ পর্যন্ত, ওয়ান স্টেপ, আর ব্যালেন্স থাকলে 2 স্টেপ পর্যন্ত, যদি আপনি শিওর থাকেন যে এখান থেকে আমার স্ট্র্যাটেজি ওয়াইজ একটা আপের জন্য ট্রেড হবে। তো ওইখানে +-1 ইরর ক্যান্ডেল আসলেও আপনাকে প্রফিট দিয়ে যাবে, সাথে সেফটি মার্জিন রুলসটা অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারপর আপনার আমরা আরো কিছু সেটআপ দেখি এখানে পাই কিনা। এখানে সেটআপ এখনো পাচ্ছি না, এই জায়গায় প্রপারলি সেটআপটা আমাদের মিলে নাই,
ঠিক আছে, তো এখানেও ট্রেড নেওয়া যাবে না, এটা খুঁজতে হবে, মার্কেট খুঁজলে আপনি পাবেন, মার্কেট খুঁজলে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, মার্কেট খুঁজলে সারাদিনে মোটামুটি মার্কেটে তাকায় থাকলে অনেকগুলো মার্কেট, এখানে দেখেন মার্কেটের কিন্তু অভাব নেই, এখানে মার্কেটের কিন্তু অভাব নেই, তো অনেকগুলো মার্কেট ওপেন করে আপনি বসে থাকবেন। হ্যাঁ, আমরা এই যে ফেসবুক ওটিসি মার্কেটে যাচ্ছি, আপনি আপে বা ডাউনে কোনো না কোনো জায়গায় সেটা পেয়ে যাবেন। হ্যাঁ, একটু পরপরই সেটা পাওয়া যায়, কোনো না কোনো মার্কেটে সেটা পাবেন। ঠিক আছে। পাওয়া যাবে, জি রাইট। হ্যাঁ, জি ভাইয়া। কারণ আপনাকে তো ইনস্ট্যান্ট ট্রেড করতে হবে না, বসবেন তাকাবেন, একটা প্যাটার্ন ভালো মতো সব দিক মিলায় পাবেন, শিওর শর্ট এন্ট্রি নিয়ে বের হয়ে যাবেন। ঠিক আছে, সারাদিনে আপনার হচ্ছে গিয়ে খুঁজে যদি আপনি $50 বা $10 $20 একটা ট্রেডও নেন, সারাদিনের ইনকাম একবারে হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এত ট্রেড করার দরকার নেই, খুঁজে খুঁজে সারাদিনে 2-3টা ট্রেড করবেন, অল্প ট্রেডে মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। জি ভাইয়া, জি। ওকে, তো আমরা এখানে দেখি কিছু সেটআপ পাই কিনা, আমি আপনাদের লাইভে দেখাইতে চাচ্ছি বাট সেটআপ মিলতেছে না প্রপারলি। ভাই আপনার প্রচুর নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, আমার কি নেট প্রবলেম হচ্ছে? না ভাইয়া, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, ওকে, তাহলে কিন্তু আপনার নেট আপনাকে প্রবলেম। মাঝে মাঝে দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক ভাইয়া, কথা শুনলেই হবে। আচ্ছা, আমাকে মনে হয় দেখা না যাওয়ার কারণ হচ্ছে আমি পিন করা নাই, আচ্ছা পিন করা আছি, ঠিক আছে। ওকে, তো এই স্ট্র্যাটেজিটা আশা করি বুঝতে পারছেন। সো এখানে হয়তো আমাদের কিছু সেটআপ মিলছে। এই যে এইখানে একটা আমরা সেটআপ দেখতে পাচ্ছি, দেখেন এই যে ঢোকার মুহূর্তে মার্কেট উপরেই ছিল, এবং এই ঢোকার মুহূর্তটাতে আমরা এই যে এখানে যখন ঢুকবে, এই যে একদম ঢোকা শুরু করছে, এই জায়গাটাতে খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে আমাদের ঢোকা শুরু করবে। কি হলো এটা, এই যে একদম ঢোকা শুরু করতেছে, এই যে এটা ফার্স্ট ক্যান্ডেল। আপনার লাইভ মার্কেটে এটাই সমস্যা, আপনার একটু পরপর সামনে নিয়ে আসে, হ্যাঁ দেখাইতে গেলেই সামনে নিয়ে আসে, এটাই ঝামেলা। কোনটা যেন দেখাচ্ছিলাম, এই যে ঢোকার মুহূর্তটাতে দেখেন আমাদেরকে সেটআপ মিলেছে, সবকিছু মিলেছে, এবং দেখেন এই যে ঢোকার মুহূর্তে যে ফার্স্ট ক্যান্ডেল আমাদের এটা এই যে আপ হয়েছে, এবং পরবর্তীতে আমাদের আপই হয়েছে মোটামুটি অনেকগুলো ক্যান্ডেল, বুঝতে পারছেন। সো ব্যাটে বলে মিললে, সেটআপ মিললে আপনারা নিবেন। বাট এই স্ট্র্যাটেজির একটাই জিনিস মনে রাখতে হবে আপনাদের, সেটা হচ্ছে এখানে আমাদের এই সেটআপের মাঝ বরাবর, এই যে এখানে যে জিনিসগুলো আছে এই মাঝ বরাবর যখন আপনার সবকিছু থাকবে তখন কোনো জায়গায় ট্রেড নেওয়া যাবে না, আর সেটআপ যদি না মিলে তাহলে ট্রেড নেওয়া যাবে না, বুঝতে পারছেন। এই যে দুইটা কন্ডিশন বলছি, ডাউনের জন্য আমি আরেকবার রিমাইন্ড করাই দিচ্ছি, আমি আরেকবার আপনাদেরকে রিমাইন্ড করাই দিচ্ছি, সেটা হচ্ছে ডাউনের জন্য, কন্ডিশন ওয়ান হচ্ছে আপনাদের এই যে ভিতরে ঢুকায় স্টার্ট করতে হবে, এবং এই মুহূর্তে মার্কেট এই লাইনের নিচে থাকতে হবে, নিচে যদি থাকে ওই ক্ষেত্রে আমরা ডাউনের জন্য এন্ট্রি নিব। যেমন এখন দেখেন ঢোকা শুরু করতেছে বা করবে, এই মুহূর্তে মার্কেট এই লাইনের উপরে, নিচে কিন্তু নাই, এই সেটআপে ট্রেড নেওয়া যাবে না, এই একটা কন্ডিশন মাথায় রাখবেন। ঠিক আছে, আর দ্বিতীয়ত আপের ক্ষেত্রে মার্কেট আপে যাওয়া শুরু করতেছে, করার মুহূর্তে ইএমআই লাইনের উপরে, এই যে এখন মার্কেট দেখেন এরকম আছে, তো এই নিচ দিয়ে ঢোকা শুরু করবে, এই মুহূর্তে মার্কেটও এই লাইনের উপরে আছে, তখন আমরা আপের জন্য একটা এন্ট্রি নিতে পারবো, কিন্তু ডাউনে থাকলে নিতে পারবো না। ডাউনে যদি থাকে অর্থাৎ নিচ থেকে মার্কেট উপরে উঠবে, বাট ওই ক্ষেত্রে মার্কেট ডাউনে আছে, ওই ক্ষেত্রে আমরা এন্ট্রি নিতে পারবো না, এটা একটা কন্ডিশন, উপরে থাকতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট কন্ডিশনে ডাউনের ক্ষেত্রে এই ইএমএ লাইনের নিচে মার্কেট থাকতে হবে, আর আপের ক্ষেত্রে এই ইএমএ লাইনের উপরে মার্কেট থাকতে হবে ট্রেড এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে। তো এটা একটা শিওর শর্ট স্ট্র্যাটেজি বা শিওর শর্ট প্যাটার্ন। ঠিক আছে, তো এই বিষয়টা মাথায় রেখে যদি আপনি হচ্ছে গিয়ে ট্রেড করেন, হ্যাঁ, তাহলে আপনার প্রফিট হওয়ার পসিবিলিটি, চান্সেস, আপনার শিওর শর্ট হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। এরই সাথে আমাদের আগের যে ক্লাসে আপনারা যে বিষয়বস্তুগুলো শিখছেন, আগের ক্লাসে আপনারা যা যা শিখছেন, অবশ্যই এই নলেজগুলো আপনাদেরকে কাজে লাগাইতে হবে, নলেজ কাজে লাগাইতে হবে। ঠিক আছে, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমাদের আগের ক্লাসগুলো ভিডিও দেওয়া আছে, তো অবশ্যই প্রায় আমরা 3টা ক্লাস নিয়েছি, 3টা ক্লাস দেখে ফেলবেন। আর আমাদের টেলিগ্রামে মনে হয় আপনার হচ্ছে 6-7টা ক্লাস আপলোড করা আছে, সবগুলোই দেখে ফেলবেন, সাথে আজকের ক্লাসটা দেখবেন, তাহলে এত এত নলেজ আগের সবগুলো ক্লাস মিলে কিন্তু প্রায় 10-12 ঘন্টা হয়ে যাবে। ঠিক আছে, আমার এক একটা ক্লাসে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা হয়, তো মোটামুটি 7টা ক্লাসে 7 থেকে 10 ঘন্টার উপরে হবে। তো এই 7-10 ঘন্টার লেকচার ভালো মতো শুনে যদি আপনি প্র্যাকটিস করেন এবং সব জ্ঞান একত্র করে যদি আপনি ট্রেড নেন, অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন, অবশ্যই আপনি প্রফিট করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন, এটা হচ্ছে গিয়ে কথা। ঠিক আছে, তো আজকের ক্লাসে আমরা এই একটা স্ট্র্যাটেজি শিখলাম, দেন এখন আমরা কিছু কথা বলে আজকের ক্লাস শেষ করবো, দেন পরের ক্লাসে আমরা আরেকটা শিওর শর্ট স্ট্র্যাটেজি শিখবো। ঠিক আছে, আর এই যে এখানে দেখেন একটা লাইভ ট্রেড আমরা নিতে পারি নাই, এখানে ঘটে গেল, দেখেন এই যে ঢোকার মুহূর্তে যে ঢোকা শুরু করেছিল এবং মার্কেট এটার নিচে ক্লোজিং দিয়েছিল। ঠিক আছে, সেই ঢোকার মুহূর্তে ট্রেডটা দেখেন ডাউন হয়েছে, দেখছেন।
আমাদের এখানে কিন্তু একটা আমরা এই যে ট্রেড নিতে পারতাম। দেখেন আমাদের এটা কিন্তু ডাউনে ক্লোজিং দিয়েছিল, এবং এই যে ঢোকার মুহূর্তের যে আমাদের যে ক্যান্ডেলটা একদম লাইভে দেখেন, এটা আমাদের ডাউন হয়েছে এই স্ট্র্যাটেজি অনুযায়ী, এবং মার্কেট ইএমআই লাইনের নিচে ছিল অ্যান্ড ঢোকা শুরু করেছিল। সব মিলে আমাদের কিন্তু একটা পারফেক্ট ম্যাচিং এখানে হয়েছে। ঠিক আছে, তো আমাদের এই স্ট্র্যাটেজিটা এতটাই কার্যকর। ঠিক আছে, প্যাটার্নটা জাস্ট একটা স্ক্রিনশট রাখতে পারেন, এখানে একটা চাইলে স্ক্রিনশট রাখতে পারেন এইটুকু অংশের, তাহলে বুঝতে পারবেন ইএমআই লাইনের নিচে এবং এখান দিয়ে ঢোকা শুরু করেছে এই মুহূর্তে ইএমআই লাইনের নিচে, এন্ড মার্কেট ডাউনে যাচ্ছে, ডাউনে যাবে। সো সবাইকে একটা স্ক্রিনশট নিয়েছেন এন্ড বুঝতে পারছেন কিনা, আমি একটু মাইক্রোফোনটা আনমিউট করি, লাইভেই দেখাই দিলাম লাইভ ক্যান্ডেল দিয়ে। এবার বলেন বুঝতে পারছেন কিনা লাইভের ক্যান্ডেল এটা কাজ করছে কিনা স্ট্র্যাটেজিটা। ভাইয়া স্ক্রিনশট নেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ যতটুকু বুঝাইছেন এর মধ্যে চেষ্টা করব, এবং যতটুকু মেধা আছে অবশ্যই দিব ভাইয়া। আমি হ্যাঁ তো অসুস্থ, তারপর আমাদের মোটামুটি যতটুকু করতেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, একজন কথা বললে অন্যজন একটু ইয়া থাকবেন, হ্যাঁ পরে বলবেন, তাহলে হচ্ছে চুপ বোঝা থাকতে- যায়। হ্যাঁ, ভাই এক হ্যালো। একজন বললে একটু বলতে সুযোগ দেওয়া উচিত, একজন বলা শেষ হলে আর একজন বললেন। জি তো যাই হোক, আজকের ক্লাসে মোটামুটি যতটুকু বুঝছি আলহামদুলিল্লাহ, আপনি আপনার নিজ দায়িত্বে যতটুকু বুঝাচ্ছেন ভালোই মোটামুটি বুঝতে পেরেছি। হ্যালো ভাই, তারপরে একটা তো প্রশ্ন আসলে ছিল। শেখার কোনো শেষ নাই। আমাদের বর্তমানে এখন যে মানে পরিস্থিতি, আমরা তো আসলে খুব অল্পতেই মানে পাগল হয়ে যাই ট্রেড নেওয়ার জন্য না বুঝে, জি যার জন্য আসলে আমাদের পরিস্থিতি অনেক সময় বাজে হয়। তো যাই হোক ভাইয়া, দোয়া করবো সবাই জি, সবার জন্য থ্যাংক ইউ যেন সো মাচ। ধৈর্য ধরে কিংবা বুঝে আমরা আসলে হ্যাঁ অবশ্যই, এই কাজটা যেন মানে করতে পারি, আমরা তারা জি জি অবশ্যই। ঠিক আছে, সো এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলে আজকের ক্লাসটা শেষ করব। হ্যাঁ, তো আশা করি আজকের ক্লাসটা বুঝতে পারছেন। যারা বুঝেন নাই, হ্যাঁ, তাদের জন্য অবশ্যই ইউটিউবে ভিডিও বা ক্লাস আপলোড করা হবে, তো ক্লাস অবশ্যই ইউটিউব থেকে আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আর একটা কষ্টের বিষয় হলো আপনারা ইউটিউবে ভিডিও ছাড়ি বাট একটা সুন্দর কমেন্ট করেন না, বা হচ্ছে একটা লাইক দেন না, বেশিরভাগ মানুষে কয়েকজন মাত্র দেয়। তো অবশ্যই কষ্ট করে ক্লাস নিচ্ছি, তো আমারও ইচ্ছা যে যারা ক্লাসে আছেন সবাই একটা করে লাইক বা একটা করে কমেন্ট করলে আমারও ভালো লাগে। হ্যাঁ, তো এখন আপনাদের কাজ যেটা সেটা হচ্ছে আমাদের ভিআই আমাদের আপনার যারা গ্রুপের মেম্বার বা যারা আজকে নতুন যারা নতুন ক্লাস করলেন আজকে, হ্যাঁ, তো আমাদের পাবলিক গ্রুপে আমাদের হচ্ছে এই কোটেক্স অ্যাকাউন্ট খোলার লিঙ্ক দেওয়া আছে, আগের অ্যাকাউন্ট গুলো থাকলে সব ডিলিট করে দিবেন, আমাদের লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট খুলে আমাদের টেলিগ্রাম আইডিটা মেনশন করাই আছে @rahi510। হ্যাঁ, এই আইডিতে আপনারা জাস্ট আপনাদের ট্রেডার আইডিটা অনলি, শুধুমাত্র ট্রেডার আইডিটা ইনবক্সে সেন্ড করবেন। সেন্ড করলে আপনাদেরকে ভিআইপি গ্রুপের লিঙ্ক দেওয়া হবে, ভিআইপি গ্রুপে আপনি আমাদের যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে সবার আজকের প্রথম কাজ, যারা এখনো যুক্ত হয়ে যান নাই। ঠিক আছে, ভিআইপি গ্রুপে যুক্ত হয়ে গেলে আপনি হচ্ছে গিয়ে শেখার পাশাপাশি আমি নিজে লাইভ ট্রেড নেই প্রত্যেকদিন রাত 10টায়, এটা আমার টাইম আর কি, আমি রাত 10টার দিকে ফ্রি হই, তো আমি ওই টাইমে নিজেও ট্রেড করি এবং সেম লাইভ ট্রেডগুলো আপনাদের সাথেও শেয়ার করি। ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি শেখার পাশাপাশি আমার সাথে লাইভের ট্রেড সিগন্যালগুলো নিয়ে আপনি কিন্তু ডেইলি মোটামুটি একটা আর্নিং শেখার পাশাপাশি করতে পারবেন। যারা যে শিখতেছেন, শেখার পাশাপাশি একটা আর্নিং দরকার। সো শেখার পাশাপাশি অবশ্যই আহামরি আর্নিং আপনার দরকার নেই, অল্প অল্প আর্নিং হলেই হবে, ডেইলি 10 20 30 ডলার, তাই না? তো সামান্য ডিপোজিটে আপনারা হচ্ছে গিয়ে টুকিটাকি একটা স্মার্ট আর্নিং ডেইলি আমার সিগন্যাল নিয়েও স্টার্ট করতে পারবেন। ঠিক আছে, আর ভিআইপি গ্রুপে আপনি আমাদের একটা বট পাবেন। ঠিক আছে, বট আরো বেশ কিছু আছে, সবগুলো আমি লিস্ট করতেছি, ওগুলো আমি কয়েকদিন পরে আমাদের ভিআইপি গ্রুপে সবাইকে ফ্রিতে উন্মুক্ত করে দেব। প্রায় 3 4টা বট আছে যেগুলো খুব ভালো কাজ করে, মানে আপনাকে সিগন্যাল দেবো, ওই সিগন্যাল গুলোতে আপনি ট্রেড করবেন, বাট ওগুলো উচিত না, অবশ্যই নিজের শিখে নিজে 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 ট্রেড করা উচিত। তারপর অনেকে চায় বট, তো আমি ওগুলো ভিআইপি গ্রুপে দিয়ে দিব। আর ভিআইপিতে আমার পার্সোনাল সাপোর্ট, আমার সাথে কথা বলতে পারবেন, পার্সোনাল সকল ধরনের কথার উত্তর পাবেন। হ্যাঁ, মোটামুটি অনেক অনেক ব্যক্তিগত সাপোর্ট আপনি পাবেন আমাদের ভিআইপি মেম্বার হলে। ঠিক আছে, তো অবশ্যই আমাদের ভিআইপি গ্রুপে যুক্ত হয়ে প্রত্যেকদিন রাত 10টায় আমাদের সিগন্যালগুলো আপনি নিতে পারবেন। ঠিক আছে, আর আমরা এই কোর্সের এই যে ফ্রি ক্লাসগুলো আমরা চালাচ্ছি, এটার একদম লাস্টের দিকের ক্লাসগুলোতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি নিজে সিগন্যাল জেনারেট করতে পারবেন, আপনি কিভাবে হচ্ছে গিয়ে কি বলে বুঝতে পারবেন, বা যখন আপনি অ্যাডভান্সড হয়ে যাবেন, আপনি অনেক ভালো একজন ট্রেডার হয়ে যাবেন, তখন আপনি চাইলে আরেকজনকে শেখাইতে পারবেন, সিগন্যাল দিতে পারবেন। তো এই টাইপের যে অ্যাডভান্স বিষয়বস্তুগুলো আছে, হ্যাঁ, যে আপনার ইনস্ট্যান্ট সবকিছু লাইভে রেখে সময় রেখে 1 2 মিনিট আগেই কিভাবে ট্রেড সিগন্যাল আইডেন্টিফাই করে আপনি আপনার মেম্বারদেরকে আগে থেকে বলতে পারবেন। তো যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, একদম এই কোর্সটা শেষ হতে লাস্টের ক্লাসে আমি এই বিষয়বস্তুগুলো আপনাদেরকে শিখাই দিব। অর্থাৎ আমি আপনাদেরকে কোনো কিছু গোপন রাখবো না, যেখান থেকে আপনার বেনিফিট হইতে পারে আমি সবকিছু এই কোর্সে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দেবো। ঠিক আছে, এর জন্য দরকার আপনাদের সাপোর্ট।
ঠিক আছে? আর আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর ক্লাসটি কেমন লাগছে আমাদের হচ্ছে ট্রেডার আইডি দেওয়ার সময় আমাকে ইনবক্সে আপনাদের একটা ফিডব্যাকও জানাবেন, ঠিক আছে? আর টেলিগ্রাম গ্রুপে কোনো পোস্ট করলে সেগুলোতে একটু লাভ ব্রেক দিলে আমার কাছে ভালো লাগে, তো এই জিনিসটা একটু করবেন, এটি আপনাদের কাছে চাওয়া, ঠিক আছে? তো এই, আর ক্লাস শেষ করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো আপনাদেরকে। কথাগুলো হচ্ছে আপনার বড় চিন্তা করতে হবে, ঠিক আছে? আমাদের যে সমস্যা সেটা হচ্ছে আমাদের চিন্তাধারার লেভেল খুব ছোট। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের যে এডুকেশন দেওয়া হয়, ঠিক আছে, সো আমাদের এডুকেশনটাকে শুধুমাত্র চাকরিতে সীমাবদ্ধ করে রাখা হয়, স্বপ্নটাকে নির্দিষ্ট একটা লেভেলে আটকে রাখা হয় যে আমি পড়াশোনা করব, গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি 50,000 60,000 1 লাখ টাকার চাকরি করব। আমাদের স্বপ্নের সর্বোচ্চ চূড়া যে 1 লাখ টাকার একটা চাকরি করা। তো দেখেন, স্বপ্ন কি পূরণ হয়? স্বপ্ন তো 100% পূরণ হয় না। স্বপ্নের হয়তোবা 5%, 10%, 20%, 50% আপনার পূরণ হবে। এখন আপনার স্বপ্ন 1 লাখ টাকা ইনকাম করা, তাহলে আপনি আপনার স্বপ্নের হয়তোবা 30, 40, 50% পূরণ করতে পারলেন, অর্থাৎ মাসে 40-50 হাজার টাকা ইনকাম করতে পারলেন। তো দেখা যায় যে অন এন এভারেজ আমরা এইটুকুর মধ্যে আটকে যাই। এটা আমাদের বাংলাদেশিদের অন এন এভারেজ স্যালারি, কারণ আমাদের স্বপ্ন এতটুকুই ম্যাক্সিমামের, ঠিক আছে? সো সফল হওয়ার জন্য বড় স্বপ্ন দেখতে হবে, বড় চিন্তা করতে হবে। আপনি যা হইতে চান তা আগে স্বপ্নে নিজেকে আপনার ওই জিনিসটা দেখতে হবে যে আমি এটা চাই, চাইলে আপনার কাছে আসবে। আপনি যদি চান যে আপনি একটা গাড়ি কিনবেন, তো অবশ্যই আগে সেটা নিজেকে চিন্তা করতে হবে যে আমি এটা কিনবো, আমি এটা কিনছি, মনে মনে স্বপ্নে এটাকে চিন্তা করতে হবে, দেন আপনার কাছে রাস্তা খুলবে, ঠিক আছে? এখন স্বপ্ন যদি দেখেন মাসে 1 কোটি টাকা ইনকাম করবেন, 2 কোটি টাকা ইনকাম করবেন, হয়তো আপনি পারবেন না, বাট আপনি স্বপ্ন দেখছেন, বড় স্বপ্ন দেখছেন, অন্য 8-5টা মানুষের চাইতে একটু বেশি কিছু দেখছেন আপনি, তাহলে আপনি কিন্তু স্বপ্ন পূরণ করতে না পারলেও স্বপ্নের 5% তো পারবেন। 1% কি পারবেন না? 1% হয় 1 লাখ টাকা, অন্যান্য মানুষের চাইতে অনেক বেশি, ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। দ্বিতীয় হচ্ছে আপনার সার্কেল চেঞ্জ করতে হবে। স্টে ইন দ্য গ্রুপ অফ সাকসেসফুল পিপল। স্টে ইন দ্য গ্রুপ অফ সাকসেসফুল পিপল। সাকসেসফুল, একটা সেকেন্ড সময় দিবেন। ওকে, স্টে ইন দ্য গ্রুপ অফ সাকসেসফুল পিপল। আপনাদেরকে সাকসেসফুল পিপলদের ভিড়ে থাকতে হবে, ঠিক আছে? আপনি যাদের মতো হইতে চান তাদেরকে ফলো করতে হবে। আমি বলতেছি না ট্রেডিং এর কথা, আমি কিন্তু ট্রেডিং রিলেটেড কিছুই বলতেছি না এখানে, আমি জীবন রিলেটেড কিছু কথা বলতেছি। হ্যাঁ, সেটা হচ্ছে আপনি যাদের মতো হইতে চান তাদেরকে ফলো করেন। আপনি আপনার আশেপাশের যে 5টা মানুষের সাথে চলাফেরা করেন সবচেয়ে ক্লোজ, তাদের লাইফকে, তাদের ইনকামকে গড় করেন। গড় করলে যা হয় আপনার ইনকামও কিন্তু ওই রকমই, ঠিক আছে? অন এভারেজ আপনার বেস্ট ফ্রেন্ড যদি মাসে 20, 30, 40 হাজার টাকা ইনকাম করে, আপনার আশেপাশের 4-5 জন যাদের সাথে আপনি সারাদিন উঠা বসা করেন, হ্যাঁ, দেখবেন আপনার মান্থলি আর্নিং ওই রকম। একটা কথা আছে যে সঙ্গ দোষে লোহা ভাসে, ঠিক আছে? যে আপনি যদি খারাপ ছেলেদের সাথে চলেন, আপনি যদি এমন ছেলেদের সাথে চলেন যারা ইফটিজিং করে রাস্তায় দাঁড়িয়ে, তা আপনি ভালো মানুষ, কিন্তু 6 মাস, 1 বছর, 2 বছর, 4 বছর এরকম ছেলে মেয়েদের সাথে চলাফেরা করলে আপনিও এরকমই হবেন, অর্থাৎ তাদের অভ্যাস আপনার মধ্যে আসবে। ঠিক তেমনি আপনি যদি ভালো মানুষদের সাথে চলেন, ভালো মানুষদের গুণগুলো আপনার মধ্যে আসবে। ক্যারিয়ারে, ইনকামেও সেম জিনিসটা কাজ করে। আপনি যদি একটানা 1 বছর কোটিপতিদের সাথে চলাফেরা করেন, নেক্সট কোটিপতি আপনি হবেন। এটাই বাস্তবতা, ঠিক আছে? কারণ আপনার চিন্তাধারা চেঞ্জ হবে, আপনার স্বপ্নগুলো চেঞ্জ হবে, এবং আপনি তাদের মতো অ্যাক্ট করতে থাকবেন যাদের মতো আপনি হইতে চান। তো এই জন্যই বলা যে আপনি যাদের মতো হতে চান আপনার সার্কেল চেঞ্জ করেন। সার্কেল বলতে যে বন্ধু বান্ধব বাদ দিবেন তা না, আমি এটাই বলতে চাচ্ছি। ধরেন আপনি একজন সফল কি বলে ব্যবসায়ী হতে চান, উদ্যোক্তা হইতে চান, তাহলে যারা উদ্যোক্তা, যারা ব্যবসায়ী, যারা ভালো ট্রেডার, যারা ট্রেড করতেছে, যদি আপনি তাদের মতো হইতে চান, তাহলে যারা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এই ক্যাটাগরির মানুষ আছে তাদেরকে ইউটিউবে ফলো করেন, ফেসবুকে তাদের ফলো করেন, তাদের মোটিভেশনাল ভিডিওগুলো দেখেন, তাদের লাইফ স্টাইলটাকে কপি এন্ড পেস্ট করেন, কিচ্ছু করা লাগবে না। আপনি আমার মতো হইতে চান, আমাকে পুরো কপি আর পেস্ট করেন আপনার লাইফে, ঠিক আছে? সো কথার কথা বলতেছি জাস্ট, ঠিক আছে? তো এরকম আপনি যখন আপনার সার্কেল চেঞ্জ করবেন, দেখবেন আপনার মেন্টালিটি, আপনার চিন্তাধারার ধরন চেঞ্জ হচ্ছে। আপনি ব্যবসায়ী হতে চান, আপনি আপনার নর্মাল বন্ধু বান্ধবের চিন্তাধারা থেকে বের হয়ে আপনি ব্যবসায়ীদের সার্কেলে চলে আসলেন, তাদের বিভিন্ন ইভেন্টে যোগ দিলেন, হ্যাঁ, তাদের স্পিচ গুলো দেখলেন, হ্যাঁ, তো দেখবেন যে তাদের চিন্তাধারা আপনার মধ্যে আসতেছে। আপনিও আস্তে আস্তে 6 মাস, 1 বছর, 2 বছরের মধ্যে তাদের মতো, আপনার অজান্তেই আপনি তাদের মতো অ্যাকশন নিচ্ছেন, আপনি তাদের মতো কাজ করা শুরু করছেন, তাদের মতো করে ভাবতেছেন। দেখবেন যে আপনি এই তো এই জার্নি পথে তাদের মতোই হয়ে যাবেন। কয়েক মাস, কয়েক বছরের ব্যবধানে দেখবেন আপনার মধ্যে তাদের মতো একটা
রেজাল্ট আসা শুরু করতেছে অল্প 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 করে, দেখবেন এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ভয় পাওয়া যাবে না, নো ফিয়ার, আতঙ্কিত হওয়া যাবে না। লাইফে ফেলিয়ার আসবে, আপনি কোন একটা সেক্টরে সফল হইতে চান, আপনি ট্রেডিং এ সফল হইতে চান, এখন সফল হওয়ার ক্ষেত্রে ব্যর্থতা আসবেই, ব্যর্থতা ছাড়া সফলতার কাহিনী হয় না। ঠিক আছে, আমার কাছে এমনও সময় ছিল, আমার কাছে একটা স্মার্টফোন ছিল না, আমি কি বলবো, এমনও সময় গেছে যে আমার কাছে একটা ভালো স্মার্টফোন ছিল না, ল্যাপটপ তো দূরের কথা, ল্যাপটপ তো নাই। ঠিক আছে, তো স্মার্টফোন ছিল না, আমি ইউটিউবিং এই যে পিছনে একটা সিলভার প্লে বাটন যেখানে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তো সিলভার প্লে বাটন অনেকের স্বপ্ন। তো যখন আমি ইউটিউবিং শুরু করেছিলাম তখন আমার কাছে একটা স্মার্টফোন ছিল না যে আমি ভিডিও বানাবো। আমি আমার বাসার পাশে একটা আন্টি থাকতো, তার স্মার্টফোন ধার করে আনতাম, ধার করে এনে তার স্মার্টফোন দিয়ে ভিডিও বানায় বানায় ছাড়তাম, এবং এই ধার করা ফোন দিয়ে আমি লাইফে আমার একটা ফার্স্ট কি বলে একটা ক্লায়েন্টের একটা স্পন্সর ভিডিও পেয়েছিলাম, তার কাজ করেছি, করে ইনকাম করেছিলাম। ঠিক আছে, এবং ওই ফার্স্ট ইনকামের টাকা এবং সাথে অনেক কষ্ট করে টুকিটাকি ইনকাম করে আমি জীবনের ফার্স্ট এই ফোনটা কিনছিলাম। ঠিক আছে, এটা এখনো রেখে দিছি, এটা এখনো চালাই, প্রায় 7-8 বছর হয়ে গেছে এটার বয়স। ঠিক আছে, এটা এখন আমি চালাই। ঠিক আছে, তো এরপর আস্তে আস্তে আপনার কি বলবো সব হয়েছে, আইফোন থেকে শুরু করে সেট আপ, অফিস আদালত, নিজের কোম্পানি স্টার্ট করেছি আমি। কিন্তু ট্রেডিং আমার মেইন প্রফেশন না, আমার মেইন প্রফেশন আইটি এন্ড সফটওয়্যার কোম্পানি চালাই আমরা। হ্যাঁ, আইটি ইনস্টিটিউট চালাই, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আইটি রিলেটেড, আমরা আইটি পার্সন, আইটি রিলেটেড কাজ আমার মেইন প্রফেশন, এটা হচ্ছে আমার পার্ট টাইম ক্যারিয়ার ট্রেডিংটা। ঠিক আছে, তারপর আলহামদুলিল্লাহ সেক্টরে ভালো কিছু করছি। দেন এখন ট্রেডিং এর জন্য যেই টাইমে আমার একটা ভালো ডিভাইস ছিল না, আজকে পেছনে দেখতে পাচ্ছেন প্রায় 5 লাখ টাকার আশেপাশে এই স্মার্ট বোর্ডটার দাম, যেটাতে ট্রেড আপনাদেরকে সিগন্যাল দিয়ে অ্যানালাইসিস করি। সো জাস্ট এমন সময় ছিল, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে লাইফে খারাপ সময় আসবে, আপনার কাছে কিছুই নেই, আপনি একদম কি বলবো মানে কিছুই নেই, খুব টেনশনে আছেন, কি করবেন বুঝতেছেন না, ওই মুহূর্ত থেকে আপনাকে পরিশ্রম করে ঘুরে দাঁড়াইতে হবে, চেষ্টা থাকতে হবে, বড় চিন্তা করতে হবে, হাল ছাড়া যাবে না, ফিয়ার করা যাবে না, চেষ্টা চালায় যেতে হবে। যদি আপনি চেষ্টা চালায় যান তাহলে আলটিমেটলি আপনার সব হবে। অ্যান্ড আপনার অল্প অল্প করে দেখবেন যে আপনি, মোট কথা একটাই যে লেগে থাকতে হবে, যারা হাল ছেড়ে দেয় তারাই মূলত ফেইলিয়ার হয়। আপনি হাল না ছেড়ে দিয়ে ব্যর্থতার পরও লেগে আছেন, তার মানে আপনি আলটিমেট নেক্সট সফল পার্সন হবেন। ঠিক আছে, তো আপনাকে হচ্ছে গিয়ে হাল ছাড়া যাবে না, সাকসেসফুল পিপলদের ভিড়ে থাকতে হবে, বড় চিন্তা করতে হবে। ঠিক আছে, সো এই বিষয়বস্তুগুলা আপনাদের মাথায় রাখবেন, তাহলে আলটিমেটলি আপনাদের খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন। ঠিক আছে, আর ট্রেডিং এ সফল হওয়ার জন্য মানি ম্যানেজমেন্ট বিষয়টা মাথায় রাখবেন, মানি ম্যানেজমেন্ট মাস্ট। ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট মাস্ট বি ফলো করবেন। হ্যাঁ, উড়াধুরা ট্রেড করবেন না, আপনার ক্যাপিটালের 1 থেকে 2% বা সর্বোচ্চ 5% ব্যালেন্স দিয়ে পার ট্রেড নেবেন। ঠিক আছে, অনেকে আপনারা যেটা করেন যে ব্যালেন্স আছে $100, আপনারা পার ট্রেডে ইউজ করে ফেলেন $40, $30 করে করে, এমন করা যাবে না। $100 ব্যালেন্সে থাকলে $5 করে করে ট্রেড নেবেন। ঠিক আছে, $5 করে ট্রেড নেবেন, ওয়ান স্টেপ এমটিজি ইউজ করলে সর্বোচ্চ $10 ইউজ করবেন, এর বেশি ইউজ করবেন না। বাট $100 ব্যালেন্সে আমি রিকমেন্ড করি সর্বোচ্চ $2 ইউজ করা। ঠিক আছে, এটাকে বলে মানি ম্যানেজমেন্ট। প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, দিনের টার্গেট রাখবেন, একদিনে আপনি সর্বোচ্চ কত লাভ করতে চান, সর্বোচ্চ কত লস করতে চান। ঠিক আছে, আপনি যদি ইনকাম করতে চান আজকে $20, তাহলে লসেরও কথা মাথায় রাখতে হবে যে আপনি লাভও করতে পারেন, লসও করতে পারেন। এখন আপনি লাভ করলে সর্বোচ্চ $20 করবেন, লস করলে $15 করবেন, $15। ঠিক আছে, তাইলে দেখেন মানি ম্যানেজমেন্ট যদি আপনি ফলো না করেন, তাহলে আপনার একদিনে যদি আপনার কি বলে প্রথম ট্রেড লস, $5 লস, দ্বিতীয় ট্রেডে আপনার আবারও লস $10, তার মানে আপনার $15 লস। এখন মানি ম্যানেজমেন্ট ওয়াইজ আপনি যদি এই কি বলে আপনি যে স্টপ লস যদি টার্গেট রাখেন যে আমি আজকে $এত লস করব, লাভ করলে $এত করব, তাহলে লস আপনার $15 হিট করে ফেললো, স্টপ লস, আপনি ট্রেডিং থামাই দিলেন, তাইলে আপনার $85 বেঁচে গেল। এই $85 দিয়ে কিন্তু আগামীকাল আবারও ট্রেড করে প্রফিট করতে পারবেন, আগের লসটাকে ইনস্ট্যান্ট রিকভার করতে পারবেন। কারণ মাসের 30 দিনের মধ্যে আপনার 25-26 দিন ইজিলি প্রফিট করা যায়, 2-4-5 দিন এটা লস হবে, এটা প্রত্যেকটা ট্রেডার, দুনিয়ার শীর্ষ যে সবচেয়ে ভালো ট্রেডার সেও 2-4 দিন লস করে, এটা আপনি ঠেকাইতে পারবেন না। ঠিক আছে, মার্কেটে নিউজ থাকলে, ভলিটিলিটি থাকলে অনেক সময় স্ট্র্যাটেজি কাজ করবে না। তো একটা সংসারে স্বামী স্ত্রীর মাঝে কিন্তু 30 দিনই ভালো সম্পর্ক থাকে না, 1-2 দিন একটু কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, ঠিক তেমনি ট্রেডিংও যত ভালোই শিখেন না কেন 2-4 দিন একটু খারাপ যাবে। এখন নতুনরা যেটা করে মানি ম্যানেজমেন্ট ফলো করে না, তারা ওই যে ধরেন মাসের 25 দিনই লাভ করছে অনেক টাকা, কত টাকা লাভ করছেন ধরেন $100 ব্যালেন্স দিয়ে আপনি এক মাসে প্রায় $400-500 প্রফিট করে ফেলছেন, মোটামুটি 20-25 দিন লাভ করছেন। এখন 5 দিনের যে ঝড় যাবে, কথার কথা বললাম, হয়তো যাবে না, ধরে নেন যাবে, তাহলে ওই 3-4 দিন 5 দিনের একদিনে কি করবেন, আপনার প্রথম ডলার লস গেল 5, পরে আপনার ধরেন $10 লস গেল, আপনার মাথায় আসলো $15, তো আরেকটা ট্রেড নেই। আপনার কি রুলস ছিল, রুলস ছিল যে
স্টপ লস হিট করলে আর ট্রেড করবেন না ওই দিনের জন্য ট্রেড ক্যান্সেল। কিন্তু নতুনরা যে ভুল করে তারা ট্রেড করে যে আরেকটা ট্রেড করি, একটা ট্রেড লস গেলে যদি প্রফিট হয় এটা উঠে যাবে, নাইলে আমি ট্রেড বন্ধ করব। তো দেখা যায় যে আপনারা পরে $30 দিয়ে আরেকটা ট্রেড করলেন, তাহলে আগের আগের $15 লস রিকভার হয়ে আপনার প্রফিটে ঢুকে যেতেন, তাই না? কিন্তু দেখা গেল যে ওই সময় ইমোশনকে কন্ট্রোল করতে না পারে আরেকটা ট্রেড নেওয়ার কারণে ওই ট্রেডটাও লস হয়ে গেল, কথার কথা। তাহলে তখন আপনার 30 আর 15 কত হয়, প্রায় $45 লস। পরে আপনার ভিতরে একটা ভয় বা আতঙ্ক কাজ করে, তখন আতঙ্কিত হয়ে আপনি মনে করেন যে যা আছে কপালে, আর তো আছে $55, পুরোটাই মেরে দিই। পরে আপনারা এই পুরো ডলারটাই আবার মেরে দেন, মেরে দেওয়ার সাথে সাথে হয়তো বা সেটাই লাভ হলে তো লাভ, নাইলে ওইটাও লসে পুরো ক্যাপিটাল ফাঁকা হয়ে যায়। তার মানে আপনি পুরাটা মাস প্রফিট করলেন, কিন্তু একদিনের লসে আপনার পুরো ব্যালেন্স ফাঁকা করে ফেললেন, প্রপার মানি ম্যানেজমেন্ট রুলস ফলো না করার কারণে। ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট। তো লাভ করলে অবশ্যই একটা আপনার রেশিও রাখবেন, লস করলে একটা রেশিও রাখবেন, ওই টার্গেট ফুলফিল হইলে ওই দিন আর ট্রেডের ধারে কাছেও যাবেন না। বুঝতে পারছেন? তাইলেই আপনি যদি নিজেকে কন্ট্রোল করে ট্রেড করেন, দেখবেন যে আপনার ইনকাম খুব হবে, ভালো হবে, খুব ভালো একটা ইনকাম আপনি কিন্তু ডেইলি বেসিসে করতে পারবেন। এটাই হচ্ছে কি আপনার মানি ম্যানেজমেন্ট রুলস। আর ইমোশন কন্ট্রোল করতে হবে, অতিরিক্ত লোভ করা যাবে না, ইমোশন কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, যেমন এই যে দেখেন আপনার আজকের দিনে আমার এই অ্যাকাউন্টে প্রায় কিন্তু $660 মতো আমি প্রফিট করে ফেলছি। ঠিক আছে, মোটামুটি কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু আমার হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, সো আপনি ইমোশন কন্ট্রোল করে করে যখন ট্রেড করবেন আপনার কিন্তু প্রফিট হবে, বুঝতে পারছেন? তো ডেইলি বেসিসে এরকম প্রফিট করা আহামরি জটিল বা কঠিন কিছুই না, চেষ্টা করলে আপনিও পারবেন। হ্যাঁ, তো ইমোশন কন্ট্রোলটা ইম্পর্টেন্ট, মানি ম্যানেজমেন্টটা ইম্পর্টেন্ট। আর সেফটি মার্জিন রুলস, এই যে দেখেন আমার উইথড্র ব্যালেন্সে প্রায় $457 রয়েছে, এটাও দেখাই দিলাম। ঠিক আছে, ওকে। তো এই রুলস রেগুলেশন গুলো ফলো করবেন। আর সেফটি মার্জিনটা বাইনারি ট্রেডিং অনেক বেশি ইম্পর্টেন্ট। সেফটি মার্জিন আপনাকে অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে বাঁচাই দিবে। ঠিক আছে, যেখানে ডোজি ক্যান্ডেল হয়ে আপনাকে লস দিয়ে দিল, ডোজি ক্যান্ডেলে কিন্তু প্রফিট করা যায় যদি সেফটি মার্জিনও ইউজ করেন। সেফটি মার্জিনটা অনেক ইম্পর্টেন্ট। সেফটি মার্জিন মানে হচ্ছে, আমি এটা একটু লাইভে দেখাই দিয়ে যাই। সেফটি মার্জিন টা হচ্ছে আপনার, এই যে দেখেন সেফটি মার্জিন হচ্ছে মূলত এই যে এটা, সবাই একটু খেয়াল করবেন। এই যে দেখেন, আপনি ধরে নেন এখান থেকে আপের জন্য ট্রেড নিছেন, এখান থেকে কি করছেন, আপের জন্য ট্রেড নিছেন, এই যে এই ক্যান্ডেলটায় আপনি আপের জন্য ট্রেড নিছেন, কিন্তু হইল আপনার রেড ডোজি। তো এখানে আপনার একটুর জন্য আপনাকে লস দিয়ে গেল, তাই না? এখন সেফটি মার্জিনটা হচ্ছে আপনি 1 সেকেন্ড ওয়েট করবেন, ট্রেড নেওয়ার আগে 1 সেকেন্ড 2 সেকেন্ড ওয়েট করে দেখবেন মার্কেটে যেদিকে ট্রেড নিতে চাচ্ছেন মার্কেট তার বিপরীত দিকে যাচ্ছে কিনা। তো ধরেন আপনি আপের জন্য ট্রেড নেবেন, মার্কেট দেখেন নিচে এই পর্যন্ত আসছে, তা আপনি 1-2 সেকেন্ডের মধ্যে দেখলেন মার্কেট একটু নিচে চলে আসছে, তা আপনি এই জায়গা থেকে ট্রেড এন্ট্রিটা না নিয়ে একটু নিচ থেকে নিলেন, তাহলে মার্কেট যদি এখানেও ক্লোজিং দিত তাও আপনার প্রফিট দিয়ে যাইতো, আপনি আপের জন্য যদি এন্ট্রি নিতেন। তো আপনার এটাকে বলা হয় সেফটি মার্জিন, বুঝতে পারছেন? অথবা আপনি যদি এখানে ডাউনের জন্য এন্ট্রি নিতেন, ডাউনের জন্য, হ্যাঁ, তো আপনি কি করলেন, 1 সেকেন্ড ওয়েট করে একটু উপর থেকে ট্রেড এন্ট্রিটা ফালাইলেন, যদি উপরে চলে যায় সাথে সাথে একটু যদি উপরে চলে যায় 1-2 সেকেন্ড, এর বেশি লেট করবেন এন্ট্রি ফালাইতে। যদি 1-2 সেকেন্ডের মধ্যে একটা সুযোগ পান, তাহলে একটু উপর থেকে যদি আপনি ডাউনের জন্য এন্ট্রিটা ফালান, তাহলে আপনার হচ্ছে এটা যদি আপনার গ্রিনও হইতো, ছোট্ট একটা গ্রিন ডোজিও হইতো, তাও একটা প্রফিট দিয়ে যাইতো। তো অনাকাঙ্ক্ষিত লসের হাত থেকে আপনার এই ডোজি ক্যান্ডেল গুলো বাঁচায় দেয়, বুঝতে পারছেন? আর প্রপার মানি ম্যানেজমেন্ট রুলস রেগুলেশন যদি ফলো করেন, হ্যাঁ, মোটামুটি আপনার ডেইলি আপনার $100 ব্যালেন্স যদি থাকে, তাহলে আপনার মোটামুটি আপনার ডেইলি $20 ইজিলি প্রফিট করা যায়। মাসে যদি 25 দিন প্রফিট করেন, গুণ করে দেখেন আপনার মোটামুটি প্রায় ভালো অ্যামাউন্টই হওয়ার কথা, তাই না? ধরেন আপনি 5 দিন লস করবেন, আর বাকি দিন আপনি হচ্ছে গিয়ে আপনার $20 করে আপনি 25 দিন প্রফিট করবেন, আপনার প্রায় $500 ইনকাম। ঠিক আছে, $100 ব্যালেন্সে। আর আপনি মাসে 5 দিন লস করলেন, 5 দিন $15 করে লস করলে কত হয়, $15 গুণ 5, আপনার $75 লস, $500 প্রফিট। তাহলে 500 থেকে যদি আমরা মাইনাস দিই, প্রায় $425 আপনার এক মাসে লস বাদ দেওয়ার পরেও ইনকাম থাকে, প্রপার মানি ম্যানেজমেন্ট রুলস যদি আপনি ফলো করেন, নিজেকে কন্ট্রোল করে যদি ট্রেড করেন। এই $425 বাকি আছে, এখান থেকেও ধরেন আরো $200 লস করলেন, তারপরেও কিন্তু প্রায় আপনার $225 প্রফিট থাকে, যেটা বাংলাদেশ টাকায় প্রায় 30,000 টাকার উপরে। ঠিক আছে, তো অবশ্যই মানি ম্যানেজমেন্ট রুলস রেগুলেশন সবকিছু যদি আপনি ফলো করেন, তাহলে আপনার প্রফিট 100% হবে, অ্যান্ড আপনিও আপনার সপ্তাহের ইনকামটা ইনশাল্লাহ করতে পারবেন। যেমন দেখেন, এই যে একটু আগে আমরা ব্যালেন্সে দেখাচ্ছিলাম 200 সামথিং ছিল, আমার কিন্তু ক্রিপ্টোতে ট্রেড চলতেছে, ক্রিপ্টো ট্রেডে দেখেন এই কথা বলতে বলতে আমার ক্রিপ্টোতেও প্রায় হচ্ছে 75 ছিল, 75 থেকে এখন 314, প্রায় মোটামুটি $40-50 যে ক্রিপ্টো ট্রেড থেকেও মোটামুটি ব্যালেন্স বেড়ে গেছে। সেরকম আর্নিং করতে পারবেন প্রত্যেকটা।
ঠিক আছে, শুধু বাইনারি না, ক্রিপ্টো ট্রেড ফরেক্স থেকেও করা সম্ভব। তো এই ছিল আজকের ক্লাসে। পরের ক্লাসে আমরা আরেকটা নতুন শিওর শট স্ট্র্যাটেজি শিখবো, নতুন আরেকটা পাওয়ারফুল আমরা প্যাটার্ন শিখবো, যেটা আপনার কি বলে আপনার অ্যাকুরেসিকে আরো অনেকটা বাড়িয়ে দিবে। তো অবশ্যই আজকের ক্লাসটা ভালো মতো রিপিট করবেন, ভিডিও পাবলিশ করে দিলে আগের ক্লাসগুলো দেখে শেষ করবেন। আর দায়িত্ব হচ্ছে আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলে আমাকে ইনবক্সে ট্রেডার রেটটা সেন্ড করে আজকে ভিআইপি গ্রুপে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, আর রাত 10টায় তো আমি সিগন্যাল দিই, সেগুলো নিয়ে আপনি মোটামুটি শেখার পাশাপাশি আর্নিং করতে পারবেন। ওকে, তো ক্লাস শেষ করে দিচ্ছি। আমি 1 মিনিট জাস্ট আপনাদের ফিডব্যাক শুনবো যে ক্লাসটা কেমন লাগলো, আপনাদের ভালো লাগছে কিনা, এন্ড সবকিছু বুঝতে পারছেন কিনা। একটা জাস্ট ফিডব্যাক দিবেন, দেন আমরা এখনই ক্লাস শেষ করবো আজকের। জি বলেন। জি ভাইয়া, অনেক ভালো লাগছে। হ্যাঁ ভাইয়া, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। ওকে, বলার বাহিরে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, জি ক্লাসগুলো ভাই আলহামদুলিল্লাহ একটা অনেক ভালো কোশ্চেন হয়েছে, ছিল। কিন্তু আমার কিছু কোশ্চেন ছিল এই টপিকের উপর। ভাইয়া আমাকে ইনবক্সে হচ্ছে কোশ্চেনগুলো করবেন। ইনবক্স বলতে হচ্ছে গিয়ে টেলিগ্রামে। হ্যাঁ, 10টা বেজে গেছে তো এখন বুঝছো, আমরা শেষ ভাইয়া, করবো। পার্সোনাল কোশ্চেন যেটা আপনার ইনবক্সে জি প্রাইভেট করবেন। অ্যাকাউন্ট, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। আপনারা আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনি সম্ভবত অসুস্থ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অসুস্থ ভাইয়া। তারপরেও স্যার এতক্ষণ যাবত ক্লাস নিয়েছেন, অনেক কিছু দেখাইছেন, তো খুব ভালো লাগলো ক্লাসটা। আশা করি রিপিট করলে হয়তো যে সমস্যাগুলো ছিল এগুলো সলভ হবে ইনশাআল্লাহ। অবশ্যই। ধন্যবাদ ভাইয়া। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আপনার ইয়েটা কোথায় পাবো, আপনার পার্সোনাল ইয়েটা যেটা আমাদের মেসেজ টেলিগ্রাম করার চ্যানেলে একটু পরে ঘাটাঘাটি করেন ভাইয়া, পেয়ে যাবেন। আমার আমাকে মেসেজ করেন, নামটা আমার কি আইডি আপনার? দেওয়া আছে, আইডি @rahi510। টেলিগ্রামের 510। একটু উপরে স্ক্রল করে যান, বা আমি যে ক্লাস শেষ করার পর আমি সবাইকে মেসেজ করার জন্য আচ্ছা, আইডিটা দিয়ে দিব। পিন করে দিয়ে দিন, তাইলে ওকে আমরা ওকে পেয়ে যাবো। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ঠিক, কিছু বলবেন? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভাইয়া, পার্ট বাই পার্ট দেখবেন, কারণ আজকের এই ক্লাসের সাথে আগের ক্লাসগুলো কানেকশন আছে। হ্যাঁ, তো আগের ক্লাসগুলো দেখবেন কিন্তু অবশ্যই। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।